অপূর্ব হয়েছে বন্ধুরা। এইভাবে একবার বাড়িতে করে খিচুড়ি বানিয়ে খেয়ে দেখো, তার সঙ্গে এরকম তরকারি, বেগুনি, একটা চাটনি, দারুণ হয়েছে। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আমি এখানে নিয়ে নিয়েছি 1 কোটোর একটু কম গোবিন্দভোগ চাল, আর এখানে তার চেয়ে একটুখানি কম নিয়ে নিয়েছি এখানে মুগের ডাল। মুগের ডালটাকে ভেজে নেব। আমি একটু মুগ ডালটা ভেজে নিচ্ছি, একটু লাল করে ভেজে নেব। আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি, জয়িত্রী আর হচ্ছে 5 ফোড়ন। দিয়ে দিচ্ছি এখানে সব ধরনের সবজি আছে, ফুলকপি, আলু, ক্যাপসিকাম, গাজর। এটাকে দিয়ে আমি এখন সুন্দর লাল লাল করে ভেজে নেব। আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মশলা, 2 চামচ আদা, জিরে, লঙ্কা এখানে বাটা। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার আমি মশলাটা দিয়ে একটু কষিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি ডালটাকে ধোয়া দিয়ে নিয়েছি একটা। এবার একটু ডালটা দিয়েছি, ভালো করে নেড়ে দিচ্ছি। এবার আমি গোবিন্দভোগ চালটা একটা ধোয়া দিয়েছি, চালটাও দিয়ে দিচ্ছি। আমি ভালো করে কষাতে থাকবো। পুরো মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দিচ্ছি। আমি জলটা দিয়ে দিয়েছি পরিমাণে যতটা লাগে। এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো গোটা, দিয়ে দিচ্ছি কড়াইশুঁটিটা। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। আমি এবার ঢাকনাটা খুলে দিচ্ছি। আমার খিচুড়িটা প্রায় হয়ে গেছে। এবার আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, একটু চিড়ে চিড়ে, বেশি ঝাল হয়ে গেলে তো খেতে পারবে না। আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো 2 চামচ চিনি। দিয়ে দিচ্ছি এখানে অল্প করে গরম মশলা। খিচুড়ি পুরো তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো একে আর শুকনো করব না। আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ঘি, 1 চামচ মতো। আমি এবার খিচুড়িটাকে সুন্দর করে সার্ভ করে দিচ্ছি। এত সুন্দর অপূর্ব হয়েছে খিচুড়িটা বন্ধুরা। এইভাবে বাড়িতে করে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। আর তার সঙ্গে একটা তরকারি হয়েছে অসাধারণ, বেগুনি হয়েছে আর টমেটোর চাটনি হয়েছে, দারুণ হয়েছে। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো বন্ধুরা। টাটা।